তো এই শেষ সময় এসে পে স্কেলের যে শুনতেছি আগস্টে পে স্কেলের গ্যাজেট হবে, শেষ সময় আপনার সংগঠনের বা আমাদের কি করণীয় আছে? ধন্যবাদ সদস্য সচিব আশিকুল ইসলামকে। আসলে শেষ সময় এসে সরকারের কাছে আমাদের কল্যাণ সমিতির পক্ষ থেকে সারা বাংলাদেশের 22 লক্ষ পরিবারের পক্ষ থেকে একটা দাবি জানাতে গেলে আমি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করছি। আমাদের গ্রামে মনে করেন একজন লোক আছে যিনি সুদের ব্যবসা করেন। তো তার কাছ থেকে একজনে সুদের টাকা নিয়ে প্রতি মাসে সে তার এই সুদের টাকা মহাজনকে ফেরত দিচ্ছে এবং এটা দিতে দিতে কয়েকটা বছর অতিবাহিত হয়ে গেছে এবং সে এই সুদের মুনাফা টাকাটা এত বেশি পরিমাণে দিয়েছে যা হিসাব করলে আপনার আসল টাকার কয়েক গুণ হয়ে যায়। তো এক পর্যায়ে ওই যে সুদের উপরে টাকাটা নিয়েছে সে আসলে অসহায় হয়ে পড়েছে, তার কোনো ইনকাম নেই, সে আর সুদের টাকাও দিতে পারতেছে না, আসলে দিতে পারতেছে না। এমন তো অবস্থায় অনেক সময় চলে যায়। তো মহাজন তাকে ধরে বসে যে ভাই আমার মুনাফার টাকা দিচ্ছ না, মুনাফার টাকা দাও। কোনোভাবেই সে আসলে এই টাকাটা ফেরত পাচ্ছে না। অনেক সালিশি টালিশি হলো, গ্রামগঞ্জে যারা আছে বিচার করে তাদেরকেও ডাকা হলো। এখন এক পর্যায়ে এসে মহাজন বলতেছে যে ভাই আমার সুদের টাকা লাগবে না, আমার আসল টাকা দাও। তো আসল টাকাও সে দিতে পারতেছে না। আরো কিছুদিন অতিবাহিত হওয়ার পর মহাজন বিরক্ত হয়ে বলতেছে যে ভাই আমার সুদের টাকা মানে আসল টাকা পুরোটা লাগবে না, তুমি অর্ধেকটা দাও। হ্যাঁ, মানে সে তার আসল যে টাকাটা সেটা সে এখন অর্ধেক বাদ দিয়ে বলছে যে বাকি অর্ধেকটা দাও। তো একটা সময় সে এসে দেখে যে হিসাব করে যে সে আসল টাকা যে তার কাছে চাচ্ছে তার চাইতে অনেক বেশি মুনাফা তার থেকে নিয়ে নিচ্ছে। এখন সে তার যে আসল টাকা সে অর্ধেক চাচ্ছে সেটাও সে পাচ্ছে না। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা 11 বছর পর্যন্ত কিন্তু পে স্কেল পাচ্ছি না এবং 2015 সালে কিন্তু সরকার গেজেট করে পে স্কেল বন্ধ করে দিয়েছে। এটা হয়তো অনেকেই ভুলে গেছে। এই 2026 সালে এসে এই বিএনপি সরকার সেই পে স্কেলের বন্ধ থাকাটা চালু করে পে স্কেল প্রদান করতেছে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। তারপরে আমরা 11 বছরে দ্রব্যমূল্যের সাথে নাকানি চুবানি খেতে খেতে আমরা আসলে আর পাচ্ছি না। কর্মচারী প্রতিটি পরিবার আজকে দিশাহারা, তারা মানে মাসের 15 দিনের পরে আর তাদের ঘরে বাজার করার মতো অবস্থা থাকে না। তো আমরা এই মুহূর্তে সরকারের কাছে শুধু এতটুকুই আমরা আমাদের দাবি, আমাদের 2 টাকা বাড়লো না 5 টাকা বাড়লো সেটা আমরা এখন দেখতে চাই না, আমরা চাই গেজেট। দ্রুত গেজেটটা জারি করা হলে 1 জুলাই থেকে যখন বাস্তবায়ন হবে তখন 5 বছর পরে আমরা আরেকটা পাওয়ার মানে সক্ষমতা আমাদের থাকবে। আর এই শেষ সময় এসে আমাদের মূল কথা হলো এটাই যে আমাদের কত বাড়লো সেটা আসলে এখন দেখার বিষয় না, এখন জরুরি হয়ে পড়েছে দ্রুত প্রজ্ঞাপন জারি করা। কারণ দ্রুত প্রজ্ঞাপন জারি করে 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন করলে প্রতিটি কর্মচারী পরিবারের মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে, তাদের যে অনিশ্চয়তা, তাদের মধ্যে যে অভাব সেটা দূর হয়ে যাবে। সকল পরিবার, আবার আমি মনে করি সকল পরিবারের মুখে কিছুটা হলেও হাসি ফিরে আসবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই প্রত্যাশা করি, আমরা দ্রুত প্রজ্ঞাপনটা চাই এবং এইটা প্রজ্ঞাপন জারির মাধ্যমেই যেন আমাদের এই পে স্কেলের পূর্ণতা লাভ। সবাইকে একটি মেসেজ দিতে চাই, আমাদের সাথেই থাকুন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মালিক ভাই আপনাকে সুন্দর ধন্যবাদ।